যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে গো নবী। আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। গিয়ে বাড়িতে বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি। বিবি গো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, কোনো হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি রে বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না রে বিবি। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। অর্থাৎ বিবি রে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান, এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে কাটা কবুতরের মতন মা জননী। ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা উঠানে পড়ে ঘোরাঘুরি আরম্ভ করেছে। ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? শহীদি মৌতের নেশা লেগে গেছে বাবা গো। শহীদ হবে, আর শহীদ হতে পারলি আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই, নতুন বিয়ে করেছে বাবা। আমরা হলে কত রকমের বাহানা করতাম, কিন্তু দেখো বাবা, নবীকে তারা কত ভালোবাসতো, আল্লাহকে কত ভয় করতো, আরে বাবা মসজিদকে কত ভালোবাসতো। এ মুসলমান, এবার বাবা বাড়ির বাইরে থেকে ডাক দেয় বিবিকে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি গো বিবি, আমার একটা কথা শোনো। বলে বিবি রে, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবির আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমাকে ক্ষমা করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী।
একটা বার শুধু বাড়ির ভিতরে আসেন, স্বামী ডাক দিয়া বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগিবে, ভালোবাসা জাগিবে, বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। নতুন বিবাহ হয়েছে কোন রকম একটু দেখেছি ভালো করে, এখনো দেখতে পাই নাই। স্বামী ডাক দিয়া বলে বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা যুদ্ধের ময়দানে চলে গেল ভাইরে, যুবক রে এবার সাইদের হাতে পতাকার ইসলামের পতাকার তরবারি বাবা, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা গতিতে যুদ্ধ করতে করতে একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো, আপনার সাইদ শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, আপনার ইসলামের পতাকারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানা আপনার জমিনে কেটে পড়ে গেল। বাবা গো জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব, পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন ওগো আল্লাহর নবীর সাহাবী দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে ভাই যে জাফরের দুই হাত কাটা দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার হাজিডাঙ্গার মুসলমানেরা, এ হাজিডাঙ্গার যুবকেরা, এ হাজিডাঙ্গার নওজোয়ানেরা শুনো রে ভাই, আজকের দিনে আমি বিবিকে বিধবা করতে বলবো না রে বাবা, সন্তানকে ইতিম করতে বলবো না, আজকে তোমাকে আমি এখন হাত কাটতেও বলবো না, পা কাটতে বলবো না রে বাবা। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, এ মুসলমান কোরআনকে পুড়িয়ে দাও, মুসলমানদেরকে রাখা যাবে না, ইসলাম ধর্ম রাখা যাবে না, কারণ বাবারে পৃথিবীর জমিনে সবাই জানে বিধর্মীরা কোনো কিতাব কিন্তু পোড়ানো হয় না, কিতাব যদি পোড়ানো হয় কোরআনকে পোড়ানো হয়, কারণ কোরআনটা হলো সত্যের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যের আইন যদি চলে তাহলে তো বাবাজি চোর চুট্টাদের কোনো মাস্তানি চলবে না, এর জন্য কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়। পৃথিবীর জমিনে আপনি তালাশ করে দেখেন গা বাবা, সব চাইতে বেশি পড়া হয়, বেশি পড়াশোনা করা হয় কোরআন শরীফকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আগে থেকে হাফেজেরা শুরু করে দেয়, ফজরের আগে থেকে হাফেজেরা আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দিল, এরপরে আপনার ফজরের টাইমে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। আজকে এখানে দিন তো আর এক জায়গায় রাত, আর এক জায়গায় রাত তো এখানে দিন, অতএব বোঝা যায় 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা আজকে বিবিকে বিধবা করতে বলবো না, যারা এই কোরআনকে মুছিয়ে দিতে যাচ্ছে ওই কোরআনের জন্য কারা আজ কোরআনওয়ালা আছেন গো, কারা আজ নবীওয়ালা আছেন, মাদ্রাসাওয়ালা আছেন, মসজিদওয়ালা আছেন। আমি আপনাদের এই হাজিডাঙ্গার জমিনে
আমি একটাই আল্লাহর বান্দাকে শুধু দেখতে চাই বাবা। আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার ছেলে বাবা। আমি ওর বাড়ি বেশি দূরে না, আমি থাকি জলঙ্গিতে, কিন্তু আমার বাড়ি হলো রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে। হে বাবাজি, আমি আপনাদের এলাকার ছেলে বাবা। আমি আপনার বলবো কি, আসাম, ত্রিপুরা, বিহার, আপনার একেবারে আপনার কি বলবো, মালদা থেকে নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাবাজি, হুগলি, আপনার তারপরে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ বাবাজি, পশ্চিম বাংলায় সব জায়গায় যাতায়াত করি। কোনো জায়গাতে আপনার দবা, কোনো জায়গাতে আপনার 50,000 টাকা চেয়ে থাকি, কোনো জায়গাতে 30,000 চেয়ে থাকি, কোনো জায়গাতে 20,000 চাই, কোনো জায়গাতে 10,000 চাই রে বাবা। কতদিন পশুদিনকে আমি ছিলাম বাবাজি ভগবান গুলার থানার উলাপুর জায়গাতে, একজনের কাছেই বাবা নিয়েছিলাম 66,000 টাকা। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটা শুধু মারতে মুজাহিদকে এই গভীর রাত্রিতে বাবা দেখতে তাই মাত্র 5,000 টাকা। কে আছেন গো আল্লাহওয়ালা? কে আছেন আল্লাহওয়ালা? মসজিদওয়ালা আছেন? কে আছেন আমি জানি না বাবা। আল্লাহ কাকে কবুল করবে সেটাও আমি জানি না। কে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদের জন্য আমি 5,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র 5,000। কোন আমার ডানে বামে সামনে পিছনে এখনই যে দিতে বলছি এরকম না ভাই। আপনি আস্তে 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 এই 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দিবেন। মুসলমান ভাই, এতগুলো আমার আব্বা জানেরা আছেন, যুবক ছেলেরা আছেন, ভাইরা কত টাকা ফুরিয়ে যায়, কত নার্সিং হোমে, কত কলেজে, কত আপনার বিএড করতে গিয়ে কত টাকা ফুরিয়ে দিয়েছেন। এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না ভাই, একজন ব্যক্তি 5,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য বাবাজি দিদান, সুবহানাল্লাহ, দিদান নামে উনি দিয়েছেন 1,000 টাকা। নারায়ে তাকবীর। কি ভাই যুবক, কি হলো রে ভাই? আমাকে একলা ছেড়ে দিলে ভাই, তোমার আমাকে পর করে দিলে এখনই? আরে আছো যুবকের, আছো? হবে তো রেডি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিদার নামে 1,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদার নামে দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, দিদারের 1,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। বলেন নাজির ভাই, ও নাজির ভাই, আপনি আমার ভাই, আসেন মুসাফা করবো ভাই আপনার সাথে। আপনি আমার মুসলমান ভাই, কালেমার ভাই, কথা ঠিক না ঠিক? মাশাআল্লাহ, নাজির ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজির ভাই আমার 5,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সিদুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আমার নাজির ভাইয়ের জন্য একটু দোয়া করব। তো বাবাজি তার আগে নাজির ভাইয়ের একটা জোড়া হবে না এই মাহফিলে? একটা মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার মা জননীর 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ। কি নাম ভাই? গাজাবুল শেখ। সুবহানাল্লাহ। গাজাবুল ভাই আমার দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো আমার গাজাবুল ভাইয়ের 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। এ বাবাজি, আমার ওই ভাইটার সাথে একটা জোড়া হওয়ার মতন কেউ নাই আপনাদের দেশে। এতগুলা মানুষের মধ্যে কোনো ডাক্তার মাস্টার, কোনো ভাই ব্যবসায়িক ভাই, কোনো জমিওয়ালা ভাই কেউ নাই। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিয়ে দেব 5,000 টাকা। হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 5,000 টাকা আমি ইনশাআল্লাহ পরবর্তীকালে আস্তে আস্তে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। 1 বছর আপনি সময় পাচ্ছেন। আপনাদের দোতলার উপরটা ভালো নাই রে বাবা, আপনাদের দোতলার উপরটাকে সুন্দর করে তৈরি করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে কমিটি জালসা করেছে। আসুন, একজন ব্যক্তি আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছে? আমি আশা নিরাশা কোন সময় হই নাই। আমি তাইজুল ইসলাম নিরাশা হই নাই। কোথায় যে আল্লাহর বান্দা বসে আছে আমি জানি না, কাকে 2 নম্বরে কবুল করবে আমার আল্লাহ। আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ হবে না বাবা? কোন আল্লাহর বান্দা
আগামীতে বাবাজি আস্তে আস্তে আপনি দিয়ে দিবেন, 5 বারে দিয়ে দিবেন আপনি 1000 করে। কোন আল্লাহর বান্দা, কোন যুবক ছেলে, নওজোয়ান ভাই কত টাকা বাবা ডাক্তারখানায় ফুরিয়ে দিয়েছেন, কত নার্সিং হোমে ফুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? নাজিরের ভাই সাদিকুল নাকি? যে নাজির দিল 5000 সেই নাজিরের ভাই। সুবহানাল্লাহ। দুইটা ভাই দেখেন, সাদিকুল ভাই একটা নাজির ভাই, উনি দিয়েছেন 5000 টাকা। আবার সাদিকুল ভাই ও দিয়ে বলছে আমিও দেবো 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ভাই আমার 5000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খুদু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহকে খুদু শেখের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ সুবহানাল্লাহ। দেন না, তাড়াতাড়ি দেন। একজন মহিলা কই 500 আছে, 400 আছে, 500 আছে। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে আরেকজন মহিলা। সুবহানাল্লাহ। যাই হোক, দুইটা ভাইকে পেয়েছি ভাই 5000 করে ইনশাআল্লাহ। মোহন 200 টাকা। সুবহানাল্লাহ। একটু দোয়া করব ভাই, তারা তো আমাদের কাছে কিছু চাইনি, একটু দোয়া করতে পারি না ভাই? আমরা পারি তো নাকি? এই গভীর রাত্রিতে আমার নবী বলছেন যে ফরজ নামাজের পরের দোয়া আর গভীর রাত্রির দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন বাবাজি বাজছে আপনার রাত্রি 2টো, রাত্রি 2টো। আমার 2 ঘন্টা বাজতে বাবাজি আপনাদের এই মাহফিলে আর মাত্র বেশি টাইম নেই, 15 মিনিটও না, 10 মিনিটও না, 10 মিনিটও না। তো বাবাজি আসেন একটু দোয়া করি ভাই, একটু দোয়া করি সংক্ষিপ্ত সময়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার নাজির ভাই 5000 টাকা আমার আবদারটা মেনে নিয়েছে। আমার সাদিকুল ভাই, দুইটা ভাইয়ের মনে যে কি ব্যথা, তাদের মনের যে কি আশা আকাঙ্ক্ষা আমি জানি না গো আল্লাহ। মসজিদের জন্য বলে দাও, আমার নামে 5000 টাকা লিখে দাও রব্বুল আলামিন। এই গভীর রাত্রিতে মাওলা গো আল্লাহ, এই 2 ভাইয়ের 5000 5000 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরো কয়েকজন ব্যক্তি 1000 করে দান করেছে আল্লাহ। কেউ 500 দান করেছে, কেউ 300 দান করেছে, কেউ 200। আল্লাহ আল্লাহ আমি জানি না রে মাওলা, কারো মানা কার জানি আব্বা জান দুনিয়ার জমিনে নাই মাওলা গো। কার আব্বা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় আমার জন্য দোয়া করবে, দান করবে। আমার বিটি মনে হয় আমার জন্য দোয়া করবে, দান করবে। ও গো আল্লাহ, মেহেরবানি করে এদের দানের বদলায় তাদের বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ। জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার সোনামানিকেরা ভাই, এতক্ষণ তো আমি বললাম, তো একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই। আমাদের পেটে যদি ক্ষুধা লাগে, তো আমরা যারা অবিবাহিত তারা আইবড় তো নাকি ভাই? তো আইবড় ছেলেগুলান যদি যারা বিয়ে করে ভিনু হয়ে গেছে তাদের ব্যাপার আলাদা। তো বাবাজি আচ্ছা 14 মাইল থেকে একজন বাবজি একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, হায়াতে দারাজ করে দাও। বাবাজি শোনা, এই যুবক ভাইরা, তো আমরা প্রথমে গিয়ে আমরা যারা বিবাহ না হয়েছে, 5 ভাইয়ের বিয়ে হয়নি, 5টাই ভাই ধরেন, তো 5টা ভাইয়ের মধ্যে যাই বাড়িতে খেতে চাইলে কার কাছে খেতে চাই আমরা? মায়ের কাছে। মাকে গিয়ে বলি যে মা গো খুব ক্ষুধা লেগেছে, 4 ভাত দাও তো মা। আচ্ছা বলেন তো ভাই, মাকে গনে গনে 4 ভাতই দেয়? কথা বলেন না কেন, 4টাই দেয় নাকি? তা আমি নেই 2জন বললাম রে ভাই, তার একজন বান্দা আল্লাহর বান্দা হবে না? ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা। সুবহানাল্লাহ। আশিক নামে একটা ছেলে 500 টাকা দিয়েছে আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর।
তাকবীর, নারায়ে রিসালাত। আশিক ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই আশিকের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এতে দারাজ করে দাও। একটা জোড়া হয়ে যাও না ভাই ঝট করে 5 ব্যাগ সিমেন্টের জন্য। উপরটা দুতলাটা প্লাস্টার বাকি আছে ভাই, প্লাস্টার বাকি আছে, একটা জোড়া হয়ে যাও না। এতগুলো আল্লাহর বান্দা নাই গো ভাই। এ বাবাজি ইনশাআল্লাহ আসো না ভাই। আমি প্রথমেই বলেছি তোমরা আমার কালেমার ভাই, কোনো ব্যাপার না ভাই, বুক মিলিয়ে দিব রে ভাই। তবে আমার বুক ভিজে গেছে, এখন ভিজাইলে গন্ধ করবে নাকি? সুবহানাল্লাহ বাবাজি, আমার ভিতর ভিজে গেছে, গেঞ্জিও ভিজে গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখেন না, তোমার জমি ঠিক পাবেন না। সুবহানাল্লাহ। রাজেশ ভাই বলছে আমি দেব 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজেশ ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ রাজেশ নামেতে ভাইজান আমার এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদের লাগিয়া। ইও গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, রাজেশ ভাইয়ের 5 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। মা মারা গেছে, আহা মায়ের কলেজার টুকরা সন্তান দেখেন, মায়ের সন্তান বলছে আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য আমি 2000 টাকা দেব। আহারে যুবক, যার দুনিয়ার জমিনে মা চলে গেছে, আব্বা চলে গেছে, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আজ ওই ছেলেটা মায়ের পাগল এসে বলছে আমার মার জন্য একটু দোয়া করেন। কবি বলছেন বাল্যকালে হে মা বাবা যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ আমার ভাই জানেন আল্লাহ তার দানের বদলায়, তার 2000 টাকার বদলায় তার মায়ের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়। হে নওজওয়ানেরা, তরুণেরা, ভাইয়েরা, কেউ নাই ভাই এখানে 5 ব্যাগ করে সিমেন্ট লেখান না ভাই। সাদুল 3 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সাদুল দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, তাহলে 18 আর 3 হলে 21 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবাজি সিমেন্টগুলো আমার মা খালাদের তরফ থেকে বলবো মা গো, ও মা আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান গো মা, একটু পাঠান না রে মা। মা জননী কবরে টাকা বাইয়ে দিবে না রে মা, আপনাকে 5 খানা কাফন দিবে। কয়খানা? মহিলাদেরকে কয়খানা দেওয়া হয়? 5 খানা, আর পুরুষদেরকে হয় 3 খানা। মায়ের জন্য কি নাম তোমার? জসিম ছেলে বলছে মা মারা গেছে নাকি? আহারে, এরকম যুবক ছেলের মা চলে গেছে, মা বলে ডাকতে পায় না। এই যুবকেরা যারা মাকে মা বলে ডাকিস না ভাই, তার আজই যে মাকে মা বলে ডাকিস ভাই। যার দুনিয়াতে মা নাই রে ভাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। সুবহানাল্লাহ। বাবাজি 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে শুয়ায়া। আজকে ভাইটার মা জননী কি কবরে রেখে এসেছে গো আল্লাহ। আয় আল্লাহ, তার মা জননী হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, আল্লাহ তার মা জননীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে তার মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আমিন সুম্মা আমিন। শাহাবুদ্দিন 1000 টাকা। কোনটা শাহাবুদ্দিন গো? হ্যাঁ শাহাবুদ্দিন ভাই। সুবহানাল্লাহ। আপনাকে কমিটির লোক তালাশ করছে, আমিও তালাশ করছি, একটু আসেন না ভাই। সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে শাহাবুদ্দিন, তো ভাই একটু খবর পাঠান না, একটু আর কিছু ভাই। শোনা রে, দুনিয়া থেকে টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা বেটা বিটি ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় পড়ে থাকবে, আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই টাকাটা দিয়ে দিল সিমেন্ট বাবদ নাকি? আচ্ছা, মসজিদের ক্যাশিয়ার সাহেব ছিল, ওর বিটি দিল নাকি? ওর বেটা দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 বস্তা সিমেন্ট। কি নাম ভাই? ভাই কি নাম?
টুম্পা মাটনা না মেয়ে ছেলে না বেটা ছেলে আপনি টুম্পা শেখ ভাই এই 3 বস্তা দাম দিয়ে দিলেন তাই তো 1000 টাকা দান করলো 3 বস্তা সিমেন্ট দিল তাই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার টুম্পা শেখের আল্লাহ গো 3 বস্তা সিমেন্ট আর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও আমিন সুম্মা আমিন এ বাবা যে আমার সোনা মানিকরা নাম্বার 3 এ একজন 5000 টাকার বান্দা হবে না আমার জন্য যাক আমার দরদি কষ্ট হয়েছে ভাইয়ের আচ্ছা ওখানে 1000 টাকা লেখেন বলছে এটা আপনার জন্য একটা হাদিয়া দিয়েছে যেহেতু গোপন ভাবে আমি গোপনই রাখলাম তো যাক এটা দয়াময়া লেগেছে ভাই বলছে যে আব্বার জন্য বলো নাকি আব্বা মারা গেছে আহারে বাপের বেটা আমার কাছে সময় নাই তাই মা বাপের জন্য ওয়াজ করার বাবাজি মা বাপকে ভাইরে খবরদার মা বাপকে কষ্ট দিও না এমনও ঈদ গেল ভাই এমনও যুবক তোমরা এখানে বসে আছো যে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনোনি তুমি তোমার বাপের জন্য একটা সুন্দর শাড়ি সুন্দর লুঙ্গি একটা কিনোনি জামা কিনোনি কিন্তু তোমার বেটার জন্য বিবির জন্য তোমার জন্য কিনেছো এরকম সমাজে সন্তান আছে না নাই বাবা আছে মায়ের গজল শুনবেন আমি যে পাওয়ার দিয়েছি প্রথমেই গলার তো 12টা বাজিয়ে দিয়েছি বুঝতে পারছেন না হ্যাঁ সুবহানাল্লাহ মায়ের গজল বলবো তাহলে হ্যাঁ আসান 1000 টাকা আসান নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো আসানের 1000 টাকাকে তুমি কবুল করে নাও এমন কোন আপনাদের দেশের মেম্বার কে গো হ্যাঁ মেম্বার সাহেব নাই গো ও ভাই আপনাকে এই দেশের মানুষ টিপ দিয়ে আপনাকে টিপ দিয়ে মেম্বার বানাইছে রে ভাই হ্যাঁ আজ আল্লাহর ঘর মসজিদের জন্য নাই হওয়াই হ্যাঁ আচ্ছা মুসল্লি আবু তাহির মারা গেছে তার জন্য 100 খান টাকা দিয়েছে আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিলশাদ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিলশাদ ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা এবং 500 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বাবাজি 21 আর 5 26 ব্যাগ হলো হাফ সেঞ্চুরি হবে না নাকি রে ভাই হাফ সেঞ্চুরি হবে না নাকি ইনশাআল্লাহ হয়ে যাবে বাবাজি হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে হাফ সেঞ্চুরি হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা মরজেম ভাই আমার 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মরজেম ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ তাহলে বাবাজি 26 আর 5 হলো 31 ব্যাগ হয়ে গেছে আর 19 ব্যাগ হইলি বাবাজি 50 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ এতগুলা মানুষ বসে আছেন বাবাজি এক বস্তা সিমেন্টের দাম হয়তো 300 টাকার উপরে 400 টাকার নিচে এমন কিছু দাম না ভাই কি আছে রে ভাই জীবনে কি আছে জীবনে আপনারা বলবেন যে তাইজুল ইসলাম আপনি তো এত বড় বড় কথা বলছেন আপনি কত টাকা দিলেন আপনি তো খুব চাহাছেন হ্যাঁ আপনি কত টাকা দিলেন আমার বিষয়টা আপনার কাছে জানা বলবো তখন বলবেন যে আছে কিনা তবে মৌলবীদের ভিতরে আছে কিনা তখন বুঝতে পারবেন আমার বিষয়টা বলছি ভাই তবে আমি আপনাদেরকে বলি যে ভাই একটু মেহেরবানি করে আপনারা এই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন কোন আল্লাহর বান্দা একটু বলেন না ভাই এক বন্ধু আর এক বন্ধু মিলে চল ভাই 5 বস্তা ঠিক আছে আমরা কি আপনার পথ দুশমন আসেন না কাছে একটু মুসাফা করব আমরা হ্যাঁ সুবহানাল্লাহ আচ্ছা হলো ওখানে থাকেন তাইলে আপনি যখন আসবেন এটা কি নাম আপনার দিদান সুবহানাল্লাহ একবার দিল তো হ্যাঁ আবা দিল সুবহানাল্লাহ দিদার নামে দিয়েছে আবা 5 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিদার নামে 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ 31 আর 5 হলো 36 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আর মাত্র 14 ব্যাগ হলি বাবাজি আপনার 50 ব্যাগ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আচ্ছা মহিলাদের তরফ থেকে কেউ 500 টাকা কেউ 200 টাকা কেউ 10 টাকা কেউ 20 টাকা এইভাবে টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার আল্লাহ পাক সেটা দেখছে অবশ্যই দোয়া করব রে মা দোয়া না করে নামবো না দোয়া করি নামবো ইনশাআল্লাহ তবে মায়ের গজল শুনতে চেয়েছে তার আগে একটা কথা বলি তার আগে অন্য একটা গজল শোনাই ভাই নতুন গজল এই গজলটা নতুন তৈরি হয়েছে একদিন
সাদা কাফন পরায়া মুর্দার খাটে শোয়ায়া একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন অবুঝমন রে তুম ফুরাইলে দেখবি কে আপন পাগল মন রে দম ফুরাইলে দেখবি রে কে আপন একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া কবরেতে করবে রে দাফন অবুঝমন রে দম ফুরাইলে দেখবি রে কে আপন যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন ঠিক না বে ঠিক ওরে যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন কবরেতে করবে রে দাফন একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া কবরেতে করবে রে দাফন অবুঝমন রে দম ফুরাইলে দেখবি রে কে আপন আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন সেরাজুল ভাই আমার দিয়েছে 500 টাকা তৈয়ব ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট তাহলে বাবাজি আর 12 বস্তা সিমেন্ট হলি বাবাজি হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ আমার মনেরা 16 ডাঙ্গা সন্ন্যাসী ডাঙ্গা থেকে আপনার 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মনেরা 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ তাহলে আপনার 12 এর মধ্যে 5 বাদ দিলে 7 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তুফাজ্জল নওজোয়ান যুবক ছেলে 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ আছে রে ভাই মুসলমানদের মতন দানশীল কেউ নাই পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ তাহলে 10 ব্যাগ হয়ে গেল তার মানে 52 ব্যাগ নাকি 52 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ 60 পুজে যাবে প্রধান বক্তা আস্তে আস্তে মাশাআল্লাহ কি নাম ভাই আপনার জিয়ারত শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জিয়ারত ভাই আমার 11 ব্যাগ সিমেন্টের দাতা যারা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ এই দেখেন বাবাজি জোয়ার উঠছে সুবহানাল্লাহ 52 আর 11 63 এক কি নাম আলী হোসেন নামে দিয়েছে 1 বস্তা তাহলে এটা বেজোড় ছিল জোড় হয়ে গেল 64 হয়ে গেল হ্যাঁ সুবহানাল্লাহ বাবাজি আর মাত্র 6 ব্যাগ হলি 77 ব্যাগ হয়ে যাবে তো এই 6 ব্যাগ সিমেন্ট একজন দিয়ে দেন ধনী বাপ একজন ভাই 6 ব্যাগ সিমেন্ট যে হুজুর আপনাকে চিল্লাতে হবে জান আমি 6 ব্যাগ দিয়ে দেব
মায়ের গজল শোনাতে চাইছি, মায়ের গজল শোনাবো যতই কষ্ট হোক না কেন বাবাজি ইনশাল্লাহ। তবে বাবাজি বক্তা চলে আসলে আমি আর বক্তাকে বসিয়ে রাখা পিলিয়ে আমি না, ওই বক্তাকে বসিয়ে রেখে রাখা পেশা আমার নাই। দেখবেন এক একজনা মাইক ছাড়তে চায় না, আমি ওই পেশা না। বক্তাকে স্টেজে নিয়ে এসে সাথে সাথে বক্তাকে সভাপতি সাহেব উনি যা দু চার কথা বলবেন বক্তাকে দিয়ে দেবেন, এটাই হলো আদব। আর বক্তাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে রেখে আধা ঘন্টা ধরে বসে রেখে এটা হলো বেয়াদবের কাজ, আদবের খেলাফ। মুসলমান ভাই আমার, মায়ের গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার চাচা আবদার করেছে যে মায়ের একটা গজল শোনাবো। তবে বাবাজি নতুন মায়ের জন্য গজল, নতুন গজল, আগেকারটা বাদ দেবো। ওরা মায়ের যেটা গজল শুনিয়েছে ওই আপনার মোবাইলে যেটা শুনিয়েছে ওটা বাদ দেবো, অন্য একটা বলবো। তবে ইনশাআল্লাহ ভাই একটা বন্ধু নাই, আপনারা বন্ধু তো বন্ধু একটু কিলাকিলি লাগান না রে ভাই, দিবে না কেন, দে তুই দে, তাই বলতে পারছেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ কিলাকিলি শুরু করে না, ওই কিলাকিলি না, প্রেমের প্রেমের কিলাকিলি। কিসের কিলাকিলি? প্রেমের। ওরে প্রেমের বিষে এ ধরছে গো যারে, ওরে কি করিবে উঝাই তার গো বিষে পহরান যাই, প্রেমের বিষে পহরান যাই গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল পাগল হইয়ার বিষে পহরান যাই, প্রেমের। মনসুর ভাই আমার দিয়েছে 2টা সিমেন্ট। আল্লাহ গো এইরকম মানুষেরা ভাই দান করে গো, কত আপনারা টাকাওয়ালা মানুষ বসে আছেন রে ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ রাসেল, রাসেল ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসেল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি রাসেল যেহেতু 5 ব্যাগ দিল, কত হলো? ৭৭ ৭২ হয়েছে, ৭২ ব্যাগ হলো। আর 8 ব্যাগ হলে 80 ব্যাগ হবে নাকি? সুবহানাল্লাহ ৭৪ হয়েছে। তাহলে আর 4 ব্যাগ হলে 80 ব্যাগ। আরে বাবারে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। রাসেল আপনি এক বস্তা, ঠিক আছে সুবহানাল্লাহ। আমার ভাইজান দিয়েছে 1 বস্তা। তাহলে বাবাজি 75 ব্যাগ হয়ে গেল, 75 ব্যাগ হয়ে গেল। ইনশাআল্লাহ এই রাসেল আলাদা নাকি? এই রাসেল আবার আলাদা। তাহলে 75 আর 2 হলো আপনার 77 ব্যাগ। সুবহানাল্লাহ 77 ব্যাগ সিমেন্ট হয়েছে। আর 3 বস্তা হলি বাবাজি 80 ব্যাগ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যুবকেরা যদি বাবাজি একবার ঝড় তুলে ফেলে তাহলে বাবারে রুখা মুশকিল হয়ে যায়। সেন্টু ভাই আমার দিল, সেন্টু দিল তো নাকি? সেন্টু 5 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেন্টু ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে 77 আর 3 এই 77 আর 5 82। ওই এগুলো কার টাকা? মহিলাদের তরফ থেকে দেখেন টাকা। আচ্ছা মহিলারা 500 100 200 করে। এই আপনাদের দেশে মায়েরা সিমেন্ট দেয় না? একটা ফ্যান দিয়েছে, একটা ফ্যান দিয়েছে না? সুবহানাল্লাহ। আল্লাহ গো মেয়ের দেশের মাগুলাকে কবুল করেন আল্লাহ, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমার যুবক ভাইয়েরা 5 ব্যাগ সিমেন্ট করে দান করছে, আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। এই ভাই 82 ব্যাগ হয়েছে, আর 18 ব্যাগ হলি বাবাজি একেবারে ফুল সেঞ্চুরি। এই দেখেন ভাই, আসেন আসেন ভাই, মুসাফা করবো আমরা যুবক ছেলে। মরলে একসাথে মরবো নাকি ভাই? মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম? সুবহানাল্লাহ। মনিরুল ভাই আমার দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনিরুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো 500 টাকা দিয়েছে। আপনার নাম কি? মানে মাইক চলছে তো ভাই, বুঝতেই তো পারছেন। আমার তো এখন আর বুঝতে হালুয়া টাইট গরম হয়েছে সব। হ্যাঁ সুবহানাল্লাহ। তো তরিকত ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আর এইদিকে তাহলে 82 ছিল, 92 হয়ে গেল। আর 8 ব্যাগ ভাই,
ইনশাআল্লাহ। আর 8 ব্যাগ সুবহানাল্লাহ। হে জাহারে জালালে মাওলা এশকে রিয়া গুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কামাল ভাই আমার দেখেন আল্লাহর পাগল কোথায় ছিল। 10,000 টাকা দিয়েছে, আমার হাতে একটা হাদিয়া দিয়েছে যে হুজুর এটা আপনার জন্য আমি হাদিয়া দিলাম, আর আমি 10,000 টাকা মসজিদে দিয়ে দিলাম। আল্লাহ গো কামাল ভাইকে নারে তাকবীর নারে রিসালাত। কামাল ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গভীর রাত্রে আমি তাইজুল তুলেছি, আদায়ের টাইমে আমাকে তুলেনি ভাই। আদায়ের টাইম হলো 9টা থেকে 9টার আগে তুলতে হবে আদায়কারী বক্তাকে, বা 9টা থেকে 9:30টার মধ্যে। কিন্তু আমি উঠেছি কটায়? 12টায়। 12টা 5-এ আমাকে দেওয়া হয়েছে মাইক। সুবহানাল্লাহ। আরিফ ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট টিকটিকি পাড়া থেকে। তাহলে বাবাজি 92 আর 5-এ হলো 97 ব্যাগ। সুবহানাল্লাহ 97 ব্যাগ। এই 3 ব্যাগে বাবাজি আটকে আছে। এই যুবকেরা ভাইয়েরা 3 ব্যাগ আটকে আছে ভাই। ওই যুবকেরা 3 ব্যাগ আটকে আছে। সুবহানাল্লাহ মাত্র 3 ব্যাগ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম আপনার? নজরুল শেখ। নজরুল শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। তাহলে 98 ব্যাগ হয়ে গেল, আর মাত্র 2 ব্যাগ। সুবহানাল্লাহ। কি নাম? রাজ। সুবহানাল্লাহ। ওই দিকে নজর রাখেন। এই রাজ নামে দেখেন উনি 2 ব্যাগ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ রাজ নামে দিয়েছে 2 ব্যাগ। তাহলে 100 ব্যাগ হয়ে গেল। এখন 100 ব্যাগ হয়ে গেল। আমার টাইম কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে। আমি কমিটির ভাইদেরকে বলবো ভাই, কমিটির ভাইদেরকে বলবো ভাই আপনারা বক্তা নিয়ে আসেন, কারণ আমার একদিনকার জিনিস নয়। আজকে আমি রেস্ট নেওয়ার জন্য ফাঁকা রেখেছিলাম। ঈদের দিন থেকে নিয়ে রেস্ট নেওয়ার জন্য আজকের তারিখটা ফাঁকা রেখেছিলাম। আপনাদের বিপদ তাই আমি উদ্ধার করতে এসেছি। কথাটা ভুল বুঝতে পারলেন? কারণ বক্তারা আটকিয়ে গেছে রাস্তায়, বিপদে আটকিয়ে গেছে। আমার রোজগার কাজ না, রোজগার কাজ যেহেতু ভাই আপনারা একটু হেল্পের নজরে দেখেন। ইমাম সাহেবকে বলবো বক্তা তাড়াতাড়ি হাজির করেন। আমার মায়ের কাছে গজল শুনতে চেয়েছে, 100 বস্তা সিমেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যেটা মনে চেয়েছিলাম যে 100 বস্তা সিমেন্ট আমার অন্তরের কথা, কিন্তু আপনাদেরকে বলিনি। তাই ওখানে কি নাম ভাই? মাসাদুল ভাই আমার 2 বস্তা দিয়েছে। তাহলে 102 ব্যাগ হয়ে গেল গো। তা হারে ভাই বক্তা যেহেতু এখনো হাজির হয়নি, তা আর 8খান ব্যাগ হয়ে যাক নিয়ে। সুবহানাল্লাহ। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে। আচ্ছা দাদু দাদির জন্য ভাই আমার 2 ফ্যান, ওখানে নামটা লেখেন 2টে ফ্যান। মুস্তাকিম দিয়েছে 3 বস্তা সিমেন্ট। তাইলে আপনার এদিকে হয়ে গেল 2 আর 3 5 হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 105 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আর একজন যুবক ভাই নওজোয়ান ভাই আমার বলছে 2টি ফ্যান আমি মাদ্রাসা মসজিদে দিয়ে দেব। তাহলে আল্লাহ গো আমার ভাইজানের ফ্যানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। কই গেল আমার জননী আমাকে সারি। কি নাম গো ভাইজান? কোথায় ছিলেন এতক্ষণ? এত বকালেন কেন? সুবহানাল্লাহ। সালাম ভাই আমার, উনি বলছে আমি দেবো 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। সালাম ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে ভাই আমার যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দান করেছে আল্লাহ, আয় আল্লাহ সেই পায়ের দ্বারাই, হাতের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা বিদেশি দুজনে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের 200 টাকাকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাহলে উনি দিল 10 ব্যাগ। তাহলে কত হলো গো? 15 হয়ে গেল। সুবহানাল্লাহ। 15 যখন হয়েছে, এই 5 ব্যাগ আর ঠেকে থাকবে না, এই 5 ব্যাগ হয়ে যাবে, 20 ব্যাগ হয়ে যাবে। মহিলা তরফ থেকে, মহিলাদের তরফ থেকে
মহিলাদের তরফ থেকে 2 ব্যাগ সিমেন্ট, তাহলে বাবাজি 15 আর 2 17 ব্যাগ হলো, 17 ব্যাগ আর 3 ব্যাগ হলি 20 ব্যাগ ইনশাআল্লাহ। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে সইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে সইয়া। বাতাও মোবাইল। রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে সইয়া, জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না।